ব্রাইট নোভ একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা সামান্তরিকের উপরে যতগুলো সম্পাদ্য আছে সম্পূর্ণ কমপ্লিট করব এবং এই ভিডিওটা A to Z কমপ্লিট করার পরে আমি এইটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তোমাদেরকে দ্বিতীয়বার আর কখনো এই সামান্তরিকের উপরে আর কখনো মানে স্টাডি করতে হবে না। চলো স্টার্ট করি। দেখো, আমরা প্রথমে একটু বেসিক নিয়ে আলোচনা করি। ধরো এটা একটা রেখা। এখন আমি যদি এদিকে একটা রেখা নিতে চাই, এই যে এইদিকে এই রেখাটা আমি নিতে চাই, তাহলে দুইটা পদ্ধতিতে নিতে হয়। একটা পদ্ধতিতে হলো যে এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে এখানে একটা বৃত্তচাপ নিলে কি হয়, এখানে একটা বিন্দু তৈরি হয়। তার মানে আমাদের একটা বিন্দু হলে আমি এই বিন্দু আর এই বিন্দু যদি সংযোগ করি তাহলে নেওয়া যায়। আরেকটা প্রসেস হলো এই যে এই জায়গায় একটা যদি কোণ আঁকাই, তাহলে কোণ আঁকালে যে বিন্দু দিয়ে আমি নিতে চাচ্ছি, এই বিন্দু দিয়ে একটা রেখা নিতে চাচ্ছি, যে এই বিন্দু দিয়ে রেখা নিতে যাচ্ছি, তাহলে এই বিন্দুতে একটা কোণ আঁকাইতে হবে। এই যে কোণ আঁকাইলেও চলে যায়। এই দুইটা জিনিস তোমরা মাথায় রাখবা যে যদি আমরা কোন একটা কোণ তৈরি করে একটা বিন্দু দিয়ে আমি যদি রেখা নিতে চাই, তাহলে ওইখানে ওই কোণটা আঁকাইতে হয়, না হয় উপরে কোন একটা বিন্দু আইডেন্টিফাই করতে হয়। যদি বিন্দু পাই তাহলে বিন্দু দুইটা সংযোগ করলেও আমরা ওইদিকে একটা রেখা নিতে পারি। ঠিক আছে, এই বেসিকটা খুবই দরকার। ওকে, এখন দেখো আমাদের এখানকে এই সামান্তরিকের দুটি কর্ণ আর এদের অন্তর্ভুক্ত কোণ এই ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশন দুটির উপরে ভিত্তি করে আমরা দেখো প্রথমে এই যে একটা একটা কর্ণ, এই যে বি আরেকটা কর্ণ, ঠিক আছে, এই বি কর্ণ আর এদের অন্তর্ভুক্ত কোণ, তার মানে দুইটা সামান্তরিক দিয়ে যে কোণ তৈরি হবে সেটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। সেই অন্তর্ভুক্ত কোণটা আমাদের দিয়ে দিছে, সেটা আমি নিয়ে নিলাম। এখন এই ইনফরমেশনগুলো যদি আমি এখানে একটু ড্র করি, এমনিতে আমি এখানে একটা সামান্তরিক ড্র করে রাখছি। এই সামান্তরিকটার উপরে যদি এই ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করি, তখন তুমি এর বেসিকটা বুঝে যাবা যে তোমাকে মুখস্থ যেটা করতে হয়, যে এই তথ্য দেওয়া থাকলে এভাবে ড্র করতে হয়, এটা তোমাকে আর কখনো মুখস্থ করতে হবে না। তুমি জাস্ট এই ইনফরমেশনগুলো এটার উপরে অ্যাপ্লাই করো, দেন তুমি বুঝে যাবা যে তোমাকে কি কি কাজ করতে হবে। দেখো, প্রথমে আমাকে এই যে একটা কর্ণ, এই যে আরেকটা কর্ণ, ওকে, এই দুইটা কর্ণ দেওয়া আছে, আমাকে কোনো বাহু দেয় নাই। তাহলে বাহু যদি না দেয় তাহলে বাহুগুলোকে কি করে দেব, মুছে দেই। দেখো, বাহুগুলোকে মুছে দেওয়ার পরে আমাদের চিত্রটা কি দাঁড়াচ্ছে, চিত্রটা দাঁড়াচ্ছে শুধুই দুইটা কর্ণ, একটা কর্ণ আরেকটা কর্ণের উপর দিয়ে গেছে। তাহলে এখন আমরা এইটার উপরে বেসিস করে যদি আমরা ড্র করি, তাহলে দেখো তো কি ড্র হয়। দেখো, এইখানে আমরা ড্র করব। ওকে, দেখো এখানে যদি আমরা ড্র করি তাহলে দেখো এই যে, ওকে, তাহলে প্রথম কি কাজ করলাম, এ ই মনে করো যে কোনো একটা রশ্মি আমরা নিলাম। এই রশ্মি থেকে যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে শুধু দুইটা কর্ণ একটা আরেকটার উপর দিয়ে গেছে, তাহলে প্রথমে আমাকে একটা কর্ণ নিতে হবে। তাহলে এই যে এর সমান করে একটা কর্ণ আমি এখানে ড্র করলাম, এই যে দেখো ড্র করলাম, বুঝতে পারছি। তাহলে আমি এই কি করছি, এই থেকে কি করছি, এ বি অংশটা কেটে নিছি, কার সমান করে, এ সমান করে। তাহলে আমরা বিবরণটা, আমরা শুধু এই একটার জন্য পূর্ণাঙ্গ বিবরণটা আমরা লিখব। কেন লিখব, তোমরা অনেক সময় বিবরণটাও কি করো, মুখস্থ করো। আমি আজকে বলবো আমার এই ভিডিওটা, অর্থাৎ এইটা কমপ্লিট করে দিলেই তোমরা বুঝতে পারবা যে কখনোই আসলে বিবরণ মুখস্থ করতে হয় না, যা প্রথম যে কাজটা করছো সেই কাজটাই লিখে ফেলো। এই যে দেখো বিবরণ, আমরা প্রথম বিবরণে কি লিখব, এই যে দেখো বিবরণ। ওকে, বিবরণে প্রথম যে কাজটা করছি, কি করছি, যে কোনো রশ্মি, যে কোনো রশ্মির নাম কি, এ ই থেকে কার সমান করে, এই থেকে এ বি সমান সমান এ কেটে নেই। ওকে, আমি প্রথম যে কাজটা করছি সেই কাজটা লিখে ফেলছি, তাহলে এটা কেন মুখস্থ করতে হবে। দেন দ্বিতীয় কাজটা কি, দেখো দ্বিতীয় কাজটা হলো যে একটা এই যে কর্ণ, সে কর্ণের একটা বিন্দু দিয়ে আমার আরেকটা কর্ণ চাচ্ছে, তাহলে ওই বিন্দুটাকে আমরা আইডেন্টিফাই করছি, এইটার উপরে কোন বিন্দু, না এখন কোন বিন্দু, সেটা হলো আমাদের একটা বেসিক আমাদের জানা দরকার। সেটা হলো সামান্তরিকের কর্ণ দুইটা কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই বিন্দুটা হলো দুইজনেরই
মধ্যবিন্দু। তার মানে এই কর্ণের ঠিক মধ্যবিন্দু দিয়েই যাবে। তার মানে কি এখন আমার কাজ কি মধ্যবিন্দু আইডেন্টিফাই করা। আমরা কি জানি না কোনো একটা বাহুকে মধ্যবিন্দু মানে সমান দুই ভাগে কেমনে ভাগ করে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে ধরো এই যে অর্ধেকের বেশি আমি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, সেম ভাবে এখান থেকেও ওখানে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ দুইটা স্কেল ধরে আমাদের এই যে মধ্যবিন্দুটা আমরা কেটে নিলাম। তাহলে এইটা জাস্ট এইটুকু লিখলেই হবে আমাদের। এখন সেকেন্ড কাজটা আমরা কি করছি, সেকেন্ড কাজটা করছি হলো, তার মানে এটা যদি ফার্স্ট কাজ হয়, এবার সেকেন্ড কাজটা আমরা কি করছি, সেকেন্ড কাজটা করছি হলো আমরা এ বি এর মধ্যবিন্দুর নাম কি দিলাম, ও নির্ণয় করি, করছি। তাহলে ওইটাই লিখবো যে এ বি এর মধ্য বিন্দু ও নির্ণয় করি। দেখো তো এটা কেন মুখস্থ করব, যে কাজটা করছি সেই কাজটাই লিখে ফেলছি। ওকে, এবার বলো এই বিন্দুটা দিয়েই আমার একটা আরেকটা যে বি যে কর্ণ সেটা যাবে। আচ্ছা যাওয়ার সময় নিশ্চয়ই কোণ তৈরি করবে, কোণ না তৈরি করে তো যেতে পারে না। তাহলে ওই যে কোণ, এই কোণটাই দিয়ে দিছে। অন্তর্ভুক্ত মানে কি ওই দুইটা কর্ণ পরস্পরের সাথে মিলার সময় যে কোণ তৈরি করবে। তাহলে দেখো তার মানে কোণ তৈরি করেই যাবে, তাহলে এর জন্য এই কোণটা দিছে। তুমি এখন এই কোণ নিচে আঁকাও, এই সাইড থেকে আঁকাও, ওই সাইড থেকে যেখান থেকে সেখানে আঁকাও, এটা কোনো বাধ্যবাধকতা নাই। সো আমরা দেখো প্রথমে এই যে কোণ, এই যে কোণ এই পাশ থেকে আমরা ড্র করলাম, ঠিক আছে। এরপরে এই যে এটা সমান করে কেটে নিলাম, ঠিক আছে। এই যে দেখো এখন আমাদের এই যে আঁকাইলাম, তাহলে কোণের নাম কি এ ও, আমি যদি এখন এক্স নাম দিই, আমার ইচ্ছা, নামের ক্ষেত্রে যা ইচ্ছা তাই দিতে পারবা। তাহলে আমরা কি করব, এখন যে কাজটা করলাম থার্ড কাজ যেটা করলাম সেটা লিখে দেব। থার্ড কাজ কি করলাম, যে বলবো ও বিন্দুতে, হ্যাঁ ও বিন্দুতে কোণ এ ও এক্স ইকুয়াল কোণ এক্স আঁকি। ওকে, এবং এবংটা কি, এবং এর কাজ এখনো করি নাই। এবং ও এক্স, এই যে ও এক্স কে, ও এক্স কে ওয়াই পর্যন্ত কি করব, ও এবং ও এক্স কে ও ওয়াই পর্যন্ত কি করলাম, বর্ধিত করি। দেখছো যে কাজ করলাম আমরা সেই কাজটা লিখে ফেললাম, তাহলে আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না। এখন তুমি বলো এই পুরোটাই কি আমার আরেকটা কর্ণ, না নিশ্চয়ই ওই যে বললাম এই কর্ণের অর্ধেক নিচে থাকবে আরেক কর্ণের অর্ধেক, কারণ এটা যেহেতু মধ্যবিন্দু তাহলে ওই কর্ণের ঠিক অর্ধেক থাকবে উপরে আরেক অর্ধেক থাকবে নিচে। তাহলে দেখো আমরা দেখো প্রথমে এটা এই যে এই চিহ্ন এটা দিয়ে, এটা কিন্তু লেখা লাগবে না, জাস্ট এটা অর্ধেক করে খালি সাইনটা দিয়ে রাখবা যে তুমি অর্ধেক করছো। এটা তুমি কাটা কম্পাস দিয়ে তো আমরা তো এটা পারি অর্ধেক করা। সো এই যে অর্ধেক বি এর অর্ধেকটা আমরা কি করব, এই যে বি এর অর্ধেক আমরা এখান থেকে কেটে নিব। ওকে, আবার এইটা সমান করে নিচে আমরা কেটে নিব, ঠিক আছে। তার মানে আমরা যে কাজটা করলাম সে কাজটাই লিখবো, যে ও এক্স থেকে আমরা এখন কি দিব, এটা ধরো সি দিলাম, তাহলে কি লিখবো, ফোর্থ কাজ কি, ও এক্স থেকে ও সি সমান সমান হাফ বি, এবং আরেকটা কি ও ওয়াই থেকে, ও ওয়াই থেকে নাম কি ডি দিলাম, তাহলে ও ওয়াই থেকে ও ডি সমান সমান হাফ বি। হাফ বি মানে কি, হাফ বি এর সমান করেই তো কেটে নিছি, হাফ বি কেটে নেই। যে কাজ করলাম সেই কাজ লিখে ফেললাম। ওকে, এবার বলো তো এই যে এগুলোকে কি করব, অ্যাড করে দিব। তাহলে এখন কি লিখবো, ফোর্থ ফিফথ কাজ। দেখো আমার এখানে ফিফথ কাজ যে জায়গাটা একটু ছোট করে এখানে লিখবো, এই যে ফিফথ কাজ, ঠিক আছে। ফিফথ কাজটা হলো দেখো যে আমরা কি কাজ করছি, এ কমা সি যোগ করছি, আর কি যোগ করব, এইটা এ আর ডি, তাহলে এ কমা ডি আর কি
এই যে এইটা নাম কি বি কমা ডি, বি কমা ডি, আর কি এই নামটা আমরা এখানে দেই, পরে আমি এটা আরেকটা কি এই যে এইটা সি আর ডি কি করব, সি কমা ডি যোগ করি। ওকে, বুঝতে পারছি। এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত যে সামান্তরিক সেটা কি হয়ে গেল না? তাহলে আমরা এই জায়গাটাতে বাকি লেখাটা লিখে দিলাম। কি লিখবো? যে তাহলে এই যে তাহলে তাহলে এ সি বি ডি ই উদ্দিষ্ট উদ্দিষ্ট সামান্তরিক। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এই একটাই শুধু এ টু জেড কমপ্লিট করে দিলাম, যেন কখনোই আর এইটা দেখার পরে আর মুখস্থ না করতে হয়। আশা করি আমরা বুঝতে পারছি। চলো আমরা নেক্সট সম্পাদ্যটা দেখব, তখন শুধুই আমরা আঁকাবো। এর আগে আমি এইটাকে আবার একটু সামারাইজ করব। ওকে, দেখো এটাকে একদম সামারাইজ করে দেই আবার একটু। দেখো এই চিত্র থেকেই কিন্তু আমরা ড্র করতে পারি। কি প্রথমে যে কোনো একটা রশ্মি থেকে আমরা জানি যে এই দুইটা ব্যতীত আর কিছুই দেয় নাই, তার মানে কি দুইটা কর্ণ, তার মানে একটা কর্ণ সমান করে আমাকে কেটে নিতে হবে। এই যে কর্ণের সমান করে আমরা কেটে নিলাম যে কোনো রশ্মি থেকে। দেন তারপরে কি কাজ, যে আরেকটা কর্ণ এর উপর দিয়ে যাবে সেটা আমরা বুঝতে পারতেছি। তাহলে আরেকটা কর্ণ একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সেই বিন্দুটা কি মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু আমাদের ড্র করতে হবে। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিচে, আবার এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে আমাদের ড্র করার পরে এইখান থেকে স্কেল ধরে আমরা মধ্যবিন্দুটা আইডেন্টিফাই করে নিলাম। ওকে, তার মানে এই মধ্যবিন্দু দিয়েই কিন্তু আমাদের কি করবে, রেখাটা যাবে, আরেকটা কর্ণ যাবে। তাহলে কর্ণ যাওয়ার সময় নিশ্চয়ই কোণ তৈরি না করলে তো আর এদিকে রেখা নেওয়া সম্ভব না। রেখা নেওয়া সম্ভব না, আমরা বারবার বলছি রেখা নেওয়ার দুইটা শর্ত। একটা হলো হয় এখানে একটা বিন্দু থাকলে আমরা এখানে নিতে পারবো, আদারওয়াইজ এখানে একটা কোণ দিয়ে ওই বিন্দু, অর্থাৎ যে বিন্দু দিয়ে রেখাটা যাবে সেই বিন্দুর এখানে একটা কোণ আঁকাইতে হবে। তাহলে এই কোণটা তো আমাকে দিয়ে দিছে, তাহলে এই কোণটা আমরা এখানে এইটার সমান করে এই যে কোণটা আমরা আঁকাবো। ওকে, তারপরে এইটা সমান করে কেটে নিলাম, এই যে কেটে নিলাম। তাহলে আমাদের এই যে কোণ আঁকাইলাম, দেন কোণটাকে আঁকানোর পরে এটাকে আবার কি করব, নিচের দিকে বর্ধিত করব। এন্ড বলো তো তাহলে বাকি কাজ কি, এই যে অর্ধেক এখানে আর একটা অর্ধেক এখানে, তার মানে এই যে যে কর্ণটা বাকি আছে তার অর্ধেক এখানে আর বাকি অর্ধেক কোথায়, এই যে অর্ধেকটা এখানে কেটে নিলাম। এখন তুমি দেখো এগুলোকে যদি ড্র করি তাহলেই দেখো আমাদের কাঙ্ক্ষিত কি সামান্তরিকটা ড্র হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পারছি। আমরা নেক্সট সম্পাদ্যতে যাব। দেখো এবারের সামান্তরিকের দুটি কর্ণ এবং একটি বাহু, বাহুটা অনেক সময় ভূমিও বলে দিতে পারে, তাই সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে দুটি কর্ণকে আমি একটাকে কর্ণ D1 আর একটা কর্ণকে D2, আর বাহু যেটা সেটাকে A নিলাম। এখন আমরা এই ইনফরমেশনগুলো এই সামান্তরিকের উপরে অ্যাপ্লাই করে আমি আমার বেসিকটা ক্লিয়ার করে নিব যে আসলে আমাকে কি ড্র করতে হবে মুখস্থ না করে। তাহলে আমাকে বলছে দুটি কর্ণ, তাহলে এই যে একটা কর্ণ ড্র করলাম, এই যে আরেকটা কর্ণ আমি ড্র করলাম। ওকে, আর কি আমাকে বাহু বা ভূমি, তার মানে এইটা দেওয়া আছে। তাহলে বাকিগুলো আমরা মুছে দেই, এই যে দেখো মুছে দিলাম। ওকে, তাহলে এই যে ইনফরমেশনটা নেওয়ার পরে আমি দেখতেছি এখানে পূর্ণাঙ্গ একটা ত্রিভুজ তৈরি হয়েছে। যেই ত্রিভুজের একটা বাহু হলো এই যে এই বাহু, আরেকটা বাহু হলো একটা কর্ণের অর্ধেক, আরেকটা বাহু হলো আরেকটা কর্ণের অর্ধেক। তাহলে এই ত্রিভুজটা যদি আমরা ড্র করি, দেখো এইটা মুছে দিলে এই ত্রিভুজটা যদি আমরা ড্র করি, তখন এই ত্রিভুজের এই বাহুকে যদি বর্ধিত করি
তাহলে এবং এই যে অর্ধেক, কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণ দুইটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কর্ণের এইখানে অর্ধেক থাকে, বাকি অর্ধেক এই বিন্দু, কারণ এটা মিডিল বিন্দু, তাহলে মধ্যবিন্দু, তাহলে এইটা অর্ধেক থাকে, বাকি অর্ধেক এখান থেকে আমরা কেটে নিব। আবার এই বাহুটাকে অর্থাৎ ত্রিভুজ আঁকানোর পরে এই বাহুটাকেও যদি বর্ধিত করি, তাহলে এইটারও অর্ধেক এখানে থাকবে আর অর্ধেক এখানে থাকবে। তাহলে দেখো এরপর আমরা এই যোগ করে দিলে আমাদের আবার কাঙ্ক্ষিত এই সামান্তরিক তৈরি হয়ে যায়। তার মানে আমরা কি শিখলাম, এইটা থেকে বেসিকটা থেকে আমরা শিখলাম যে আসলে আমাদের এই যে সামান্তরিকের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো দিয়ে প্রথমে আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেই ত্রিভুজটা যদি তৈরি করতে পারি, দেন আমরা আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক তৈরি করে ফেলতে পারি। তাহলে এটা দেখে দেখে আমরা ড্র করি। তাহলে প্রথমে যে কোনো রশ্মি নিলাম, হ্যাঁ, যে কোনো রশ্মি এ ই, যে কোনো রশ্মি। এখন যে কোনো রশ্মি থেকে এই যে এটা যেহেতু বাহু, মানে আমাদের এই ত্রিভুজটা আঁকানো এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। তাহলে এই ত্রিভুজটা আমরা আঁকাইতে গেলে নিচে কে বাহু বা ভূমি, এই যে এই বাহুটার সমান করে আমি আমাদের বাহু যা দেওয়া আছে তার সমান করে আমি কেটে নিলাম। ওকে, তাহলে কি কেটে নিলাম, এ মনে করো বি কেটে নিলাম। তাহলে এর আগেরটার মতো এখন আর আমি কিন্তু আর লিখবো না, কারণ প্রথম যে কাজটা করছি সে কাজটা লিখে ফেলবো। কি করব, এ ই থেকে এ বি সমান সমান এ কেটে নেই, আমি বলবো, কিন্তু তোমরা সেইটা শুনে শুনে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে, কখনো মুখস্থ করবা না। ওকে, দেন এরপরে কাজ কি, এই যে এখানে একটা বিন্দু তৈরি করা, বিন্দু তৈরি করলে তো এই বাহু আর এই বাহু যোগ করে দিলে ত্রিভুজ হয়ে যাবে। তার মানে এখানে একটা বিন্দু হবে, এই পজিশনে কোথাও একটা বিন্দু হবে, সেই বিন্দুটা কেমনে ড্র করতে হবে, এইখান থেকে একটা বৃত্তচাপ কার সমান করে, একটা ডায়াগোনালের অর্ধেক। তাহলে দেখো ডায়াগোনালের অর্ধেক কিভাবে অর্ধেক করে সেটা কিন্তু আমরা সবাই জানি, সবাই কিন্তু আমরা জানি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে করতে হয়। তারপরে এই যে এটা সেম ভাবে এটার ক্ষেত্রে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, ঠিক আছে। তাহলে আমাদের এই যে মধ্যবিন্দুটা, দুইটারই মধ্যবিন্দু আমরা বের করে রাখবো। ওকে, তাহলে এখান থেকে একটা কর্ণের অর্ধেকের সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ ড্র করলাম, আর আরেকটা কর্ণের অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ ড্র করলাম, ঠিক আছে। এই বৃত্তচাপ দুইটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে। তাহলে দেখো আমাদের কাঙ্ক্ষিত কি ত্রিভুজ তৈরি হয়ে গেল। এখন এই কাঙ্ক্ষিত ত্রিভুজ থেকে আমরা কি করব, এই যে ত্রিভুজের নাম কি, তার মানে আমরা কি করব, এই যে এখন যে কাজটা করছি সেটাই বলবো, যে এ কে কেন্দ্র করে হাফ অফ D1 এর সমান করে একটা বৃত্তচাপ ড্র করি, আবার বি কে কেন্দ্র করে হাফ অফ D2 এর সমান করে আরেকটা বৃত্তচাপ ড্র করি। বৃত্তচাপ দুটি পরস্পরকে কোথায়, ও বিন্দুতে ছেদ করে। এবার ও এ কে, এবার কি করলাম, ও এ যোগ করি, আবার ও বি যোগ করি, এগুলো সব এভাবে লিখে দিব। দেন তারপরে কাজ কি, ও এ কে কি করলাম, বর্ধিত করলাম। তাহলে এটার অর্ধেক এই পাশে থাকবে, কোন পর্যন্ত বর্ধিত করলাম, এক্স পর্যন্ত মনে করো বর্ধিত করলাম। তাহলে এই যে ও এক্স থেকে এই যে হাফ অফ, এই যে হাফ অফ D1 যেটা, বা এটার সমান করে আমি এখানে কি করব, কেটে নিব, ঠিক আছে, কেটে নিলাম। এরপরে এইটাকে ও বি, এই যে ও বিটাকেও বর্ধিত করব, কি পর্যন্ত, ওয়াই পর্যন্ত মনে করো। এবার কি করব, এই যে হাফ অফ D2 এর সমান, ও ওয়াই থেকে হাফ অফ D2 এর সমান করে কি করব, কেটে নিব, ঠিক আছে। এখন এই যে এদেরকে কি করে দিব, যোগ করে দিব। দেখো আমাদের কাঙ্ক্ষিত কি সামান্তরিকটা ড্র হয়ে গেল। আশা করি আমরা বুঝতে পারছি। আমাদের এই বেসিকটা যদি তুমি পরীক্ষার হলে এই ইনফরমেশনগুলো এটার উপরে অ্যাপ্লাই করে দেখবা, তুমি দেখবা মুখস্থ রাখতে হবে না যে আমাকে কি ড্র করতে হবে। আশা করি তোমরা এই বেসিকটা শিখলে তোমরা নিজেরাই সবাই ড্র করতে পারো। আমরা অনেক সময় মুখস্থ, ম্যাক্সিমাম সময় আমরা মুখস্থ করি দুটি কর্ণ একটি বাহু, একটু আগে ছিল দুটি কর্ণ একটি কোণ, এইগুলোতে কিন্তু পরীক্ষার হলে গিয়ে উলটপালট হয়ে যায়। তুমি শুধু এই ইনফরমেশনগুলো আমার মতো এখানে অ্যাপ্লাই করে দেন তুমি নিজেই ডিসিশন নিবা যে আমি কি আঁকাবো, তাহলে দেখবা কখনোই আর ভুল হবে না। চলো আমরা নেক্সট সামান্তরিক ড্র করি।
দেখো এইখানে কি ইনফরমেশন দেওয়া আছে, বলছে সামান্তরিকের দুটি বাহু। তাহলে আমরা নিলাম এ আর বি দুটি বাহু, এদের অন্তর্ভুক্ত কোণ, এই যে দেখো এর অন্তর্ভুক্ত কোণ, তার মানে এই দুইটা বাহু দিয়ে যে কোণ তৈরি হবে সেই কোণটা হলো এইটা, এটাকে বলা অন্তর্ভুক্ত কোণ। এবং তারপরে কি বলছে, তাহলে সামান্তরিকটা আঁকতে হবে। এখন এই ইনফরমেশনগুলো এখানে আমরা অ্যাপ্লাই করি। দেখো সামান্তরিকের দুটি বাহু মানে কি, এই যে এই একটা বাহু আর এই একটা বাহু। এখন এই বাহুর সমান আবার এইটা, তার মানে এই বাহু দেওয়া আছে মানে এই বাহু দেওয়া আছে, আবার এই বাহুর সমান এইটা, তার মানে এই বাহু দেওয়া আছে। এখন তুমি দেখো এগুলো যদি আমরা আপাতত মুছে দেই, যে দুইটা দেওয়া আছে সে দুইটা নিয়ে ভাবি আগে। তাহলে এই একটা বাহু, এই যে একটা বাহু, এই যে আরেকটা বাহু, এই যে আরেকটা বাহু, আর এদের অন্তর্ভুক্ত কোণ মানে কি, এই যে কোণ। তাহলে এই ইনফরমেশনটা কি আমরা এখন এখানে দেখে দেখে ড্র করতে পারবো না? অবশ্যই। দেখো কিসের মুখস্থ করা, এই যে যে কোনো রশ্মি এ ই থেকে তুমি বলো তো একটা বাহুর সমান করে কেটে নিব। তুমি এখন ছোটটা বড়টা যেইটা মন চায় সেটা। তাহলে আমরা বড়টাই প্রথমে নিচে ড্র করি, দেখতে সুন্দর লাগবে। তাহলে এই যে বড়টার সমান করে আমরা কি করলাম, কেটে নিলাম। ওকে, তার মানে কি এটার নাম দিলাম বি। তাহলে এ বি কেটে নিছি কোথায় থেকে, এই থেকে। তাহলে ওইটাই তো আমরা লিখে দিব যে যে কোনো রশ্মি এই থেকে এ বি কেটে নেই। শেষ। প্রথম কথা, প্রথম কাজ শেষ, প্রথম লেখাটাও শেষ। সেকেন্ড কথা হলো, এই যে আমরা দেখতেছি যে এদিকে এইদিকে আরেকটা বাহু এভাবে যাবে। এখন আমরা প্রথমেই কিন্তু বলছি বাহু যদি এদিকে নিতে হয় তাহলে তো আমাকে কোণ ড্র করতে হয়, না হয় এখানে একটা বিন্দু আইডেন্টিফাই করতে হয়। বিন্দু আইডেন্টিফাই করলেও আমি এদিকে রেখা নিয়ে যেতে পারবো। কিন্তু আমার যেহেতু কোণ দেওয়া আছে তাহলে তো আমি কোণ ড্র করলেই হয়ে যায়। কেন কোণ ড্র করবো, কারণ এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত মানে কি এই দুইটা বাহু দিয়ে যে কোণ তৈরি হবে, তার মানে কোণ অবশ্যই অবশ্যই তোমাকে এখানে ড্র করতে হবে। তাহলে এই যে এক্স এর সমান করে যদি আমরা এই যে এখানে নিলাম, দেন এই যে ব্যাসার্ধটা সমান কেটে নিলাম, এই যে, তাহলে আমাদের এই যে গেল। ওকে, তাহলে আমাদের কোণের কাজ শেষ, এই বাহুরও কাজ শেষ। আর বাহু আছে কোনটা, এই যে এইটা। তাহলে এইটার সমান করে এখন আমরা এখান থেকে কেটে নিলাম। তাহলে আমরা কোনটা কি আঁকাইছি, বি এ, মনে করো আমার ইচ্ছা নামকরণ করব এক্স। কি বলবো, বি এ এক্স কোণ আঁকি। কি বলবো, এ বিন্দুতে কোণ বি এ এক্স সমান সমান কোণ এক্স আঁকি। শেষ, আঁকানো শেষ, লেখাও শেষ। এবার তারপরে কি করছি, এই যে এ এক্স থেকে এডি কেটে নি কার সমান করে, এর সমান করে। তার মানে কি লিখবো, এ এক্স থেকে এডি সমান সমান এ কেটে নেই। শেষ। এখন তুমি বলো আমাদের এই যে একটু আগে এখানে ছিল আরেকটা কি, এই যে আরেকটা এখানে বিন্দু ছিল, এই কারণে এখান থেকে এটা ড্র আর এখান থেকে এটা নিয়ে গেছি। তাহলে আমরা বলো তো এখানে রেখা নেওয়ার আরেকটা প্রসেস, আর তো আমার কোণ দেয় নাই। তাহলে আর যেহেতু কোণ দেয় নাই তাহলে আমরা তো জানি এদিকে রেখা নেওয়ার আরেকটা প্রসেস হলো, দুইটা প্রসেস। একটা হলো কোণ, যদি এখানে যদি একটা কোণ ড্র করতে পারতাম তাহলে এদিকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তো কোণ দেওয়া নাই। তাহলে আরেকটা প্রসেস কি বলছিলাম, যে এখানে যদি একটা বিন্দু আনতে পারি। এখন বলো তো এখানে একটা বিন্দু আনার প্রসেস কি, নিশ্চয়ই এখান থেকে একটা বৃত্তচাপ আর এখান থেকে একটা বৃত্তচাপ হলেই হয়। তাহলে দেখো মুখস্থ করা লাগে না। তাহলে এইটার সমান যেহেতু এইটা হবে, তার মানে এইটার সমান করে বা অথবা বি বাহুর সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ আমাকে ড্র করতে হবে। কারণ কি এইটার সমান যেহেতু এটা হবে। আরেকটা দেখো এইদিকে যেহেতু বাহু যাবে আরেকটা, তাহলে এটা কার সমান হবে, এইটার সমান। তাহলে এর সমান করে এখান থেকে যদি আমরা আরেকটা ড্র করি তাহলে দেখো হয়ে গেল, বিন্দু পেয়ে গেলাম। এই যে বিন্দু আমাদের কাঙ্ক্ষিত বিন্দু, তার মানে আমরা যে কাজটা করলাম সেটাই। এই বিন্দুর নাম কি দেব, এই যে সি। এখন আমরা কি বলবো, ডি কে কেন্দ্র করে, এই যে ডি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ ড্র করি। আবার সি কে কেন্দ্র করে এর সমান করে একটি বৃত্তচাপ ড্র করি, দুইটা একই পাশে, ঠিক আছে। বৃত্তচাপ দুটি সি বিন্দুতে ছেদ করে, এই তো লেখা। এবার কি করব, সি আর ডি কি করলাম, যোগ করে দিলাম। এটাই লিখবো, সি ডি কমা দিয়ে আবার এরপরে কি বি সি যোগ করি। তাহলে দেখো এ বি সি
ডি উদ্দিষ্ট সামন্তরিক। বলো, আমরা বুঝতে পারছি? আশা করি খুবই ভালো করে বুঝতে পারছো। এই বেসিক থেকে যদি করো তাহলে কখনোই আর আজকে এটা দেখার পর থেকে কখনোই সামন্তরিকের উপরে যতগুলো সম্পাদ্য আছে কখনোই মুখস্থ করতে যাব না যে কোনটার জন্য কোন চিত্র কিভাবে হবে, কিভাবে শুরু করবে, এটা যে মুখস্থ করো, এটা আজকের পর থেকে আর মুখস্থ করবে না। আবার দেখো, এগুলো হলো সম্পাদ্য। এই সম্পাদ্য হলে কি হয়, আমি যে কোনো মাপ নিয়ে করতে পারি, কিন্তু তোমাকে অনুশীলনীর মধ্যে দেখবা একই ধরনেরই থাকবে, শুধু ওখানে নির্দিষ্ট পরিমাপ দেওয়া থাকবে। ওই নির্দিষ্ট পরিমাপ নিলে তুমি শুধু স্কেল দিয়ে মেপে নির্দিষ্ট পরিমাপ নেবা, আর চাঁদা দিয়ে নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলটা বা কোণটাও নির্দিষ্ট পরিমাণ নিবা। এটাই শুধু পার্থক্য সম্পাদ্য আর অনুশীলনীর মধ্যে। আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে তোমাদের আর কখনোই সমস্যা হবে না। যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে তোমরা লিখে জানাবা। আর কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটাও দিতে পারো, কোনো কিছু জানা থাকলে সেটাও বলতে পারো। ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।